এই তো ঈদ চলে এসেছে, আর ঈদের দিন সকাল মানেই খিচুড়ি। আর সেই খিচুড়িটা যদি হয় পোলাও চালের খিচুড়ি, তাহলে তো কথাই নাই। আজ আমি তৈরি করব পোলাও চালের খিচুড়ি। এই জন্য আমি 1.5 কাপ চাল নিয়েছি এবং 1/2 কাপ ডাল। এটা আমি মসুর ডাল আর পোলাও চাল দিয়ে খিচুড়ি তৈরি করব। এটাকে আমরা পোলাও চালের খিচুড়িও বলতে পারি, আবার পোলাও খিচুড়িও বলতে পারি। এই তো চাল ডাল একসঙ্গে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। 3-4 বার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি ছাঁকনিতে উঠিয়ে রাখবো। চাল ডালটা ধুয়ে ছাঁকনিতে উঠিয়ে রাখবো, আর ওইদিকে আমি চুলাটা ধরিয়ে নেব। নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে 1 চিমটা জিরা দিয়ে দিলাম, 5-6টা লবঙ্গ দিয়ে দেব, আর ছোটো এলাচ দিয়ে দেব 2-3টা, দারুচিনি 2-3 টুকরা দিয়ে দেব, আর 2টা তেজপাতা দিব। আর তারপরে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। খুব লাল লাল করব না। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে ধুয়ে রাখা চাল আর ডালগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই পোলাও খিচুড়ি মূলত পোলাওর মতো করে রান্না করতে হবে। পোলাও রান্না করার সময় যেমন আমরা চালটা ভালো করে ভেজে নিই, যেন একটার সঙ্গে একটা লেগে না যায়, এই পোলাও খিচুড়ি রান্না করার সময়ও কিন্তু এই চালটা খুব ভালো করে ভেজে নেব, যেন একটার সঙ্গে একটা লেগে না যায় এবং রান্নার পরে ঝরঝরা হয়। এই তো আমি পোলাও চালের খিচুড়িটা রান্না করার জন্য এই চাল আর ডালটাকে ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর খিচুড়ির কালারটা খুব সুন্দর হওয়ার জন্য 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে 8-10টা কাঁচামরিচ দিয়ে দেব। খিচুড়ি মানে তো কাঁচামরিচ। এখানে আমি রসুন বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ, এবং আদা বাটা দেব 2 টেবিল চামচ, আর জিরা ধনিয়া বাটা 1 টেবিল চামচ দেব, এবং গরম মশলা বাটা 1 চা চামচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলো যেন এই চাল ডালের মধ্যে ভালো করে মিশতে পারে, সেজন্য নাড়াচাড়া দিয়ে এখানে খুব ভালো করে কষিয়ে নেব, আর তারপরে পানি দিয়ে দেব। এখানে যেহেতু চাল ডাল মিলে 2 কাপ, তাই এখানে আমি 4 কাপ পানি দিয়ে দেব। আর আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন ফোটানো পানি দিই। ফোটানো পানি দিলে কালারটাও খুব সুন্দর হবে এবং তাড়াতাড়ি ফুটে উঠবে, আর রান্নাটাও খুব ঝটপট হয়ে যাবে। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব এবং 20 মিনিটের জন্য রান্না করে নেব। 20 মিনিট পর পানি অনেকটাই কমে গেছে, আর চাল ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে হালকা হিটে রান্না করে নেব। এই তো আমার পোলাও চালের খিচুড়িটা প্রায় হয়ে গেছে। সব মিলে এখানে আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এখন চুলার হিটটা খুবই লো হিটে রেখে দিতে হবে, কারণ খুব জোরে দিলে কিন্তু নিচের অংশটা পুড়ে যাবে। রান্না প্রায় হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে ঢাকনাটা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব, তারপরে পরিবেশনের পালা। পরিবেশনটা যতই সুন্দর হবে এটা দেখতে ভালো লাগবে, এবং দেখতে ভালো লাগলেই তো খেতেও ভালো লাগে। আমি পরিবেশনের জন্য পোলাও খিচুড়িটা একটা পরিবেশনের প্লেটে উঠিয়ে নেব। পরিবেশনের আগে আমরা কিন্তু আমাদের পছন্দ মতো করে সাজিয়ে দিতে পারি। আমি বেরেস্তা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমার মতো করে আমি সাজিয়ে দিলাম। আমার খিচুড়ির রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা ভালো থাকুন এবং আমার সাথেই থাকুন।